সংবিধানে প্রজাতন্ত্র শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ ব্যবহার করার সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি নয়, বাংলাদেশী হিসেবে পরিচিতি পাবে এমন বিধান রেখে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। অন্যদিকে সংবিধানের মূলনীতির বিষয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে সংবিধানের মূলনীতি হিসেবে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে সুপারিশে। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের ৫টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে অন্যতম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা, যার একটি হবে নিম্নকক্ষ, যা পরিচিত হবে জাতীয় সংসদ নামে। অপরটি হবে উচ্চকক্ষ বা সিনেট। উভয় কক্ষের মেয়াদ হবে ৪ বছর। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। এই দ্বিকক্ষ মিলে যাতে করে সকলের প্রতিনিধিত্ব থাকে, তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চকক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। এছাড়াও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার বয়স কমিয়ে ২১ বছর করার প্রস্তাবনাও এসেছে সুপারিশে। আর সংসদ পরিচালনায় ২ জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন। অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তাবে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলীও সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হবেন। রাষ্ট্রপতির মেয়াদ হবে ৪ বছর এবং দুবারের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না। এদিকে প্রধানমন্ত্রী নিয়ে সুপারিশমালায় বলা হয়, আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবেন। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ২ বার দায়িত্ব পালন করতে পারবেন। তবে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। অপরদিকে আইনসভার মেয়াদ শেষ হবার পরে আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার নিয়োগের সুপারিশ করেছে কমিশন। এই সরকারের প্রধান উপদেষ্টা বলে অভিহিত হবেন। এই সরকারের মেয়াদ হবে ৯০ দিন। অন্যদিকে উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সকল বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ার সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন পরিবর্তনের সুপারিশ করে কমিশন। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আসন রাজধানীতেই থাকবে। কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন অন্যতম আলোচিত। ডক্টর আলী রিয়াজকে প্রধান করে কমিশন গঠন করে সরকার। কমিশন গঠন হওয়ার পর থেকে সংবিধান পুনর্লিখন নাকি সংস্কার, এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। অবশেষে সংবিধান সংস্কারের পথেই হাঁটল কমিশন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।